ইলেকশন হবে, ইলেকশনের পথেই আছে দেশ এখন পর্যন্ত মনে হচ্ছে। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও হবে সেটাই মনে হচ্ছে। একটা কেমন স্মেইল আসছে, কেন আসছে সেটা বলি। সেটা হচ্ছে বিশেষ করে প্রশাসনিক ব্যবস্থাগুলো দেখে মনে হচ্ছে। এবং সবথেকে বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টার বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা যারা যুক্ত ছিলেন নিবিড়ভাবে, তাদের আসলে এক ধরনের সেফ এক্সিট দরকার। সেজন্যই তারা চাইবেন যে তাদের পছন্দের কেউ আসুক। তো দেখা যাক, মানে মানুষের, দেখেন মানুষের একটা ভাবনা আমি গত কয়েকদিন থেকে খেয়াল করছি। মানুষ চাচ্ছে একটা দলকে, কিন্তু একই সাথে মনে করছে ভিন্ন একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। তো এইটার ক্ষেত্রে অর্থাৎ মানুষের দুই ধরনের প্রস্তুতি আছে। একটা হচ্ছে চাওয়া, আর বিগত 17টা বছর মানুষ যেটা দেখেছে যে একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা গভর্নমেন্ট আসে। সো তাদের সেই প্রস্তুতিটাও আছে যে এরকম হলেও হতে পারে। অর্থাৎ মানুষ দুই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, যে তাদের চাওয়াটা যদি পূরণ না হয় তাদের সেই রিয়াকশনটা কী হবে, বা মানে খুব বেশি যে আশাহত হবে, খুব বেশি দুঃখ পাবে, এই রকমটা বোধহয় হবে না, কারণ মানসিক প্রস্তুতি আছে। এখন আমি বলি বিহাইন্ড দ্য সিনে তাদেরকে আসলে মানসিক প্রস্তুতি নেয়ার মধ্যে দিয়েই নেওয়া হয়েছে। মানুষকে বারবার বলা হয়েছে যে এটা 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 হচ্ছে। কার্যত যে দলটি, মানে আমি বলি যে বনে বাঘ নাই শিয়ালের রাজা, হ্যাঁ। তো একটা দল আমার কাছে শিয়ালের মতো, আমাকে গালি দিবেন আমি জানি, সে শিয়ালের মতো দলটা হুক্কা হুয়া বলতেছে। এবং হুক্কা হুয়া তো শিয়ালদের কাহিনী জানেন, একজন হুক্কা হুয়া দিবে আর বাকিরা তার সাথে চেঁচাইতে থাকবে। তো তারা দিয়ে একটা জানান দিচ্ছে যে তারা আসলে ক্ষমতায় আসতে পারে, তাদের ওই সক্ষমতা অর্জন হয়েছে। এখন ধরেন শিয়াল তো শিয়ালই, যত জোরেই চিৎকার দেখ আর যত দূরেই সেই চিৎকারটা যাক আর যত দলবদ্ধভাবেই দেয় যাক, বাঘ কিন্তু দলবদ্ধভাবে ঘোরে না, হ্যাঁ। বাঘ তার নিজের মতো করে চলে। তো এই কারণেই বাঘ হচ্ছে বনের রাজা, আর শিয়াল তো শিয়ালই, হ্যাঁ, ধূর্ত। সো ওই ধূর্ত দলটা নানা ধরনের হুক্কা হুয়া দিচ্ছে। এবং যেটা হয়েছে, যেহেতু বাংলাদেশের মানুষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখে অভ্যস্ত, তারাও ভাবছে যে এরকমটা হলেও হতে পারে। তারা আসলে এক ধরনের মানুষকে প্রস্তুতির মধ্যে রাখছে। এখন আমার প্রসঙ্গে আসি, যখন 2008-এর তত্ত্বাবধায়ক সরকারের পর, তখন আমি বেশ ছোট, এবং ওই সময় মানুষ এইরকম একটা নির্বাচনী আমেজ ছিল। প্রচুর ক্যাম্পেইন, প্রচুর গান বাজনা, পোস্টার। এবার তো পোস্টার নেই, আমি এটা মিস করছি। সো আমি ভেবেছিলাম যে হ্যাঁ, সত্যিকারের একটা ইলেকশন হলো এবং ওই ইলেকশনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসছে। তারপর দেখা গেল আওয়ামী লীগ আসলে এসে শাসন ব্যবস্থায় নিজেদের এক ধরনের রাজতন্ত্র কায়েম করলো। হ্যাঁ, এই রাজতন্ত্র হচ্ছে গণতন্ত্রের জন্য সব থেকে বড় অন্তরায়। এখন ধরেন যে দলটা হুক্কা হুয়া করতেছে, তারা আসলেও কিন্তু, যদি আসা উচিত না, যদি তারা আসতে পারে, তারাও কিন্তু এক ধরনের রাজতন্ত্র, শাহীতন্ত্র কায়েম করবে, হ্যাঁ। তো এবং তারা যেহেতু জানে যে বাংলাদেশের মানুষ অভ্যাস আছে দেখে, তো তারা এমন একটা ভাইব দেওয়ার চেষ্টা করতেছে যে তারাই আসবে, তাদের সেই সক্ষমতা আছে এবং বাংলাদেশের সমস্ত জনগণ তাদের সাথে আসে। এখন আমি বলি, বাঙালি হচ্ছে সেই জাতি যারা হচ্ছে সারা রাত ওয়াজ শোনে, হ্যাঁ। তারপর যে যখন আজানটা দেয়, সব মুসল্লি নামাজ পড়তে যায় না, হ্যাঁ, যে ঘুমাইতে যায়। 8 থেকে 10 জন মুসল্লি নামাজ পড়তে যায়। বাঙালি হচ্ছে সেই এখন হুক্কা হুয়ার সাথে তারা রব তুলছে, আওয়াজ তুলছে। এখন দেখা যাক যে তাদের এই কোলাহল তারা আসলে যৌক্তিকভাবে কতটুকু প্রমাণ করতে পারে। বেশ কয়েকজনের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে, যারা বেসিক্যালি বিএনপির বলছে লোক, কিন্তু তারা এক ধরনের ভাইব দেওয়ার চেষ্টা করছে। তারা বেসিক্যালি বিএনপির সমালোচনা করছে, বিএনপির ভালো চাচ্ছে বলে নানাভাবে বিএনপির ভুল ত্রুটি জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে। তো এই গুপ্তরা হচ্ছে বিএনপির দলটার জন্য সবথেকে বড় অন্তরায়। এবং আমি বলবো যে জনগণ এবং হচ্ছে কর্মী বাহিনী হচ্ছে বিএনপির সব থেকে স্ট্রেংথের জায়গা। কারণ বাংলাদেশিরা কখনোই একেবারেই অনেক বেশি ডানপন্থা না, হ্যাঁ। রিলিজিয়াস, তারা খুবই ধর্মটাকে মানে, ধর্মটাকে পালন করে, কিন্তু অনেক বেশি উগ্রতা বাংলাদেশিদের মধ্যে নাই। তো আমার কাছে মনে হয় যে এই ভাবনাটা, বাঙালির যে নিজস্ব কালচার আছে, সংস্কৃতি আছে, এবং বাঙালির যে অসাম্প্রদায়িক থাকবার চেতনা, এবং মানে বাই বর্ন জেনেটিক, এক একটা জায়গার, এক একটা এলাকার কিন্তু কিছু জিনগত বৈশিষ্ট্য থাকে। সেই সব বৈশিষ্ট্যের কারণেই বাঙালি সবসময় আনপ্রেডিক্টেবল। এবং আমার মনে হয় না যে এই
বাংলাদেশে অতি ডানপন্থার কোনো উত্থান ঘটবার সুযোগ আছে, আর যদি ঘটানোও হয় সেটা বেসিক্যালি হবে এক ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে, সেটা জনগণের ইচ্ছার বা জনগণের চাওয়ার প্রতিফলন হবে না, এটাই আমার বিশ্বাস।